তারা এসে তাদের প্রথম সেন্ট্রাল মেসেজটা ছিল যে তারা এই গভর্নমেন্টের সাথে দে আর স্ট্যান্ড রেডি টু ওয়ার্ক উইথ দিস গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনূস। তারা কংগ্রেচুলেশন জানিয়েছেন এবং তাদের সরকার প্রধানের থেকে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধানকে তাদের ফেলিসিটেশন জানিয়েছেন। মূল সরি কারো হ্যালো, এবার শুনছেন না? জাপানিজ অ্যাম্বাসাডার তার কার্টিসি কলে তাদের বাংলাদেশের সাথে জাপানের যে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে সেটা বলেছেন। উনি প্রফেসর ইউনূসকে বলেছেন যে উনি যে চ্যালেঞ্জগুলো ফেস করেছেন সেই চ্যালেঞ্জগুলোর সাথে উনি তুলনা করেছেন জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। আপনারা জানেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপান খুবই একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল, কিছুই ছিল না। হিরোশিমায় বোম পড়েছে, নাগাসাকিতে অ্যাটম বোম পড়েছে। সেই জাপানের যে রিকনস্ট্রাকশনের সাথে উনি বাংলাদেশের রিকনস্ট্রাকশনের তুলনা করেছেন এবং উনি মনে করেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আবার রিবিল্ড করবে নিজেকে। উনি বাংলাদেশের সাথে তিনটা বিষয়ে বলেছেন যে এই তিনটা বিষয়ে বাংলাদেশের সাথে তাদের খুব সুদৃঢ় একটা সম্পর্ক আছে। তাদের যে সম্পর্কের ভিত্তি তিনটা জিনিসের উপরে, এক হচ্ছে ইকোনমিক কোঅপারেশন। আপনারা জানেন বাংলাদেশে জাপান সম্ভবত লার্জেস্ট ইনভেস্টর, তাদের বায়োলেটারাল এইডের ক্ষেত্রে জাপানই লার্জেস্ট বা ওয়ান অফ দ্য লার্জেস্ট। এবং উনি বলছেন যে বাংলাদেশের সাথে তাদের ইকোনমিক কোঅপারেশন আরও স্ট্রেংথেন হবে। আর পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলেছেন বাংলাদেশে। আর হচ্ছে যে হিউম্যান টু হিউম্যান যে রিলেশনশিপ, পিপল টু পিপল যে আমাদের বন্ডিং, জাপানিজ পিপল এবং বাংলাদেশ পিপল, এই তিনটা বিষয় উনি বলেছেন। তো প্রফেসর ইউনূস উনাকে মাননীয় অ্যাম্বাসাডারকে থ্যাঙ্কস জানিয়েছেন এবং উনি আশা করেছেন যে জাপান খুব বড় রকমের একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিবে বাংলাদেশকে, যেটার মানে বাংলাদেশের এখন যেই উনি বলেছেন যে উনি যে বাংলাদেশ যে গভর্নমেন্টকে ইনহেরিট করেছেন এটা একটা ব্রোকেন একটা কান্ট্রিকে উনি ইনহেরিট করেছেন। তো সেই জন্য এটা রিকনস্ট্রাকশনে প্রচুর ফান্ডিং দরকার। তো সেই জন্য উনি জাপানের কাছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চেয়েছেন। জাপানের অ্যাম্বাসেডর বাংলাদেশের কিছুদিন আগে আপনি জানেন যে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডিপ্লোম্যাটদের একটা ভাষণে বলেছেন যে হি উইল প্রমোট রিকনসিলিয়েশন। আপনারা হয়তো দেখেছেন। তো উনি ওই প্রসঙ্গটা তুললেন জাপানের অ্যাম্বাসেডর। তো ওইটার পরিপ্রেক্ষিতে উনি আশা করছেন যে বাংলাদেশে প্রফেসর ইউনূস এটা পিস অ্যান্ড রিকনসিলিয়েশন এটাকে প্রমোট করবেন, এটা দিবেন। তো প্রফেসর ইউনূস তার বক্তৃতায় বলেছেন, তার বক্তব্যে বলেছেন যে উনি বাংলাদেশকে একটা বড় পরিবারের মতো দেখেন। ইটস এ বিগ লার্জ ফ্যামিলি এবং এখানে ডিফারেন্স আছে মানুষের মধ্যে, কিন্তু কেউ কারো এনিমি নয়। উই আর অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। রোহিঙ্গাদের বিষয়ে কথা উঠছে দুই অ্যাম্বাসেডারের ক্ষেত্রেই। জাপানিজ অ্যাম্বাসেডারকে উনি বলেছেন যে উনি ইন্টারিম গভর্নমেন্ট দেখতে চাচ্ছে যে কি রিয়ালিস্টিক এবং ইনোভেটিভ কিছু আইডিয়া রোহিঙ্গা ক্যাম্পে, যারা আমাদের দেশে আপনি জানেন যে
1 মিলিয়নের উপরে রোহিঙ্গা আছে, তাদের বিষয়ে মানে ইনোভেটিভ আইডিয়া ক্যাম্পগুলোতে যাতে ব্যবহার করা যায়, যাতে তাদের জীবনটা আরও ইজিয়ার হয়। বাট ইভেনচুয়ালি ওনার বক্তব্য হচ্ছে যে আমাদের রোহিঙ্গাদের বিষয়ে মূল সলিউশন হচ্ছে তাদের রিপ্যাট্রিয়েশনটা। যেহেতু আপনারা জানেন যে রাখাইনে এখন এক যুদ্ধবিধ্বস্ত অবস্থা, ওইখানে ওদের রেবেল গ্রুপের সাথে মায়ানমার আর্মির যুদ্ধ হচ্ছে। তো এই অবস্থায় বাংলাদেশে রোহিঙ্গাদেরকে আরও কতটা ভালো রাখা যায় এই বিষয়ে উনি তো মানে আপনারা দেখেছেন কয়দিন আগে উনি হিউম্যানের বড় বড় যারা ডোনারদের কাছে হিউম্যানিটেরিয়ান আরও অ্যাসিস্ট্যান্স চেয়েছেন যে তারা যেন এটা কন্টিনিউ করে তাদের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স। সেই বিষয়টাই উনি আবারও জাপানিজদের কাছে আশা করেছেন যে তারা কন্টিনিউ করবে। সারা কুক এর সাথে আর সেকেন্ড মিটিং হয়, ওটাও খুবই হৃদ্যতাপূর্ণ একটা মিটিং ছিল। সারা কুক তার নতুন ইলেক্টেড ব্রিটিশ প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমারের তরফ থেকে কংগ্রেচুলেশন জানান এবং এগেন সারা কুকু তার রিটারেট করেন যে তারা দে স্ট্যান্ড রেডি টু সাপোর্ট বাংলাদেশ। অ্যান্ড একটা বিষয়, জাপানিজ অ্যাম্বাসেডার তার বক্তব্যে বলেছেন যে তাদাও আন্দো খুব নামকরা একজন আর্কিটেক্ট, উনি একটা বাংলাদেশের জন্য একটা চিলড্রেনদের জন্য একটা লাইব্রেরির একটা ডিজাইন করবেন। খুবই নামকরা আর্কিটেক্ট, এটার হয়তো বা আমরা আগামী বছর এটার কাজ দেখব।